জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় ফ্যাসিবাদী শাসনের ছায়ায় হারিয়ে যাওয়া প্রিয়জনদের স্মৃতি এবং গণঅভ্যুত্থানে শহীদদের গল্প উঠে আসে মঞ্চে। অনেকেই দল মত নির্বিশেষে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন। তবে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় শহীদদের স্বজনরা আক্ষেপ জানিয়ে বলেন, বিচারের আশায় এখনও অপেক্ষায় আছেন তারা। আর আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন কেউ কেউ। আমার ছেলে সহ অন্যান্য যত শহীদ পরিবার তাদের বোধহয় এখনও সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। বর্তমানে সরকার যারা আছেন তারাও ততদূর যাইতে পারে না, কারণ হলো নির্বাচিত সরকারের প্রয়োজন হয়। কি মা হাসিনা নেমে গেছে মা। আমি বলছি বাবা তুমি কোথায়? আমি নতুন বাজার। বলছি বাবা তুমি সাবধানে দেখো। মা আমি সাবধানে আছি। তারপরে শুনি যে বাড্ডা থানার সামনে গিয়ে আমার ছেলে শহীদ হয়েছে। আমাদের একটাই দাবি, আগে বিচার এবং শহীদের ঘোষণাপত্র, ২৪-এর ঘোষণাপত্র, বিচার, শহীদ আহতদেরকে পুনর্বাসন এবং তাদেরকে যোগ্য রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পরে আপনারা সংস্কার করেন, বিচার নির্বাচন করেন। সবাই যার যার জায়গা থেকে যে আপনজন হারিয়েছি, তারা আসলে কেউই কোনো দলের জন্য জীবন দেয় নাই। আমরা অরাজনৈতিক, কিন্তু আমরা চাই আমরা সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ দেখতে চাই, যাতে আমাদের বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার জন্ম না হোক। এখনও আমাদের পুরোপুরি বাস্তবায়ন হয় নাই, কারণ আমরা যেই কারণে রাস্তায় নামছি, আমার ভাই শহীদ হয়েছে, কিন্তু সেটা এখনও বাস্তবায়ন হয় নাই। আমি সরকারের কাছে আবেদন করি এবং তারেক জিয়ার কাছে আবেদন করি যে যাতে বাংলাদেশটা সুস্থভাবে মানুষ বাস করতে পারে। এবং আমরা তো চাই একটি শান্তি শৃঙ্খলা দেশটা পরিচালিত হোক।